বাড়িতে গাড়ি এসেছে। একটা অনেক খারাপ খবর। আমার ফুপু শাশুড়ির মেয়ে মারা গেছে, আমাদের বড় ননা শুনি। তো ওনাকেই দেখতে যাব। আমার ভাসুর, দেবর, বড় ভাবি, আমার শাশুড়ি সবাই যাব। শাশুড়ির সাথে আমি যাব, আর আমার বড় ভাবি ননদ ওরা আগেই গেছে। ছেলেকেও রেডি করে দিছি, তো একসঙ্গে যাব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের ভিডিওটা খুবই মন খারাপ নিয়ে শুরু করছি। তো হঠাৎ করেই গতকাল মাগরিবের সময় একদম ইফতারের পরপরই ফোন আসলো যে আমার ফুপু শাশুড়ির বড় মেয়ে উনি স্ট্রোক করে মারা গেছেন। তো তাকে দেখার জন্য আমরা সবাই খুবই অস্থির হয়েছিলাম। তো সকালবেলা আমরা সবাই মিলে যাচ্ছি সেই বাড়িতে। তো আমার বড় ননাস এবং বড় ননাসের হাজবেন্ড, আমরা সবাই মিলে ওই বাড়িতেই যাচ্ছি। এখন আর কোনো বাড়ি টিন নাই, সব ছাদ বিল্ডিং। ছাদ তো ভালো হয়, ভালো হয় তো সমস্যা নেই। করার সময় আর টেয়ার দেওয়ার সময় এবারে টিনের মতো হিসাব আছে, এবারে টিন দিয়ে করে কিছু করার নেই। হ্যাঁ, ঠিকই কইছেন। কয় যে টিন আর রডের কিছুটা পার্থক্য, কিন্তু না করতে গেলে বোঝা যায় অনেক পার্থক্য। গাড়িতে বসে বড় দুলাভাই এবং বড় ভাসুরের সঙ্গে কথা বলতে বলতে আমরা এখন চলে আসলাম যে বাড়িতে এসেছি। দেখেন কত মানুষ, মানে মরা বাড়ি আর বিয়ে বাড়িতে চেনা অচেনা, পরিচিত অপরিচিত মানুষের কোনো অভাব থাকে না। সবাই আসে শুধুমাত্র সেই ব্যক্তিটাকে দেখার জন্য, যাকে কেন্দ্র করে আজকে এই বাড়িতে এত মানুষ। সেটা বিয়ে বাড়ি হোক বা মরা বাড়ি হোক, একদমই একই ঘটনা। বউ দেখতে আসে আর নয়তো আসে লাশ দেখতে। তো আমার ননাসের হাজবেন্ড এখানেই বসে আছে এবং উনি কান্নায় একদম ভেঙে পড়েছে। দেখতেই পাচ্ছেন, এই যে বসে আছে চেয়ারে। তো কান্না আসলে কারোই চোখে আর আটকে রাখতে পারছে না। তো কষ্ট লাগছে, আর আমার তো শুধু আমার আব্বুর কথা মনে পড়ছে। এরকম হঠাৎ বিদায় যার পরিবারে ঘটে, শুধু সেই জানে যে এটা কতটা কষ্টদায়ক। মানুষের মৃত্যু কত নিকটে, তাই না? আমার এই ননা গতকাল বিকেলেও সেহেরির জন্য রান্না বান্না করেছে, ইফতার সবকিছু জোগাড় যন্ত্র করে বিকেল বেলা গোসলের জন্য বাথরুমে গিয়েছে। তখনই নাকি তার মাথা হঠাৎ করেই খারাপ লাগছিল, আর উনি উনার নতুন বাড়ির কাজ ধরেছে। সেই কাজ ধরার কারণে উনি বাড়িতেই থাকে, নয়তো উনার মেইন বাসা মাওনা চৌরাস্তা গাজীপুরে। তো মাওনা থেকে বাড়িতে এসে তদারকি করা সবকিছু অনেকটা সময়, অনেকটা দূরত্বের ব্যাপার, যার কারণে উনি বাড়িতেই থাকেন। আর বাড়িতে থেকে উনি বাড়ির কাজ করাচ্ছেন, পরিচালনা করছিলেন। তো ওনার যে বাড়িতে এখন লাশটা রাখা আছে এবং আমরা এখন যে বাড়িতে দাঁড়িয়ে আছি, এটা হচ্ছে ওনার ভাসুরের বাড়ি। এই বাড়িতে থেকেই উনি ওনার নিজের বাড়ির দেখাশোনা করছিলেন। তো যে বলছিলাম, উনি বাথরুমে যাওয়া অবস্থায় হঠাৎ করে ওনার শরীরটা খারাপ লাগে। তখন উনি বের হয়ে আসে বাথরুম থেকে এবং সবাইকে বলে, বাড়িতে যারা ছিলেন, যে আমার খারাপ লাগছে। তো মাথায় পানি দেওয়া অবস্থায় এবং রোজা মুখে উনি এই দুনিয়ার মায়া ত্যাগ করেন। পরিবারের সবাই মিলে তাকে হসপিটালে নিয়ে যায়, কিন্তু ততক্ষণে আর দুনিয়াতে নেই। তো এই অবস্থা দেখেন, মানুষের পরিকল্পনা থাকে কিরকম আর আল্লাহর পরিকল্পনা কিরকম। দেখতেই পাচ্ছেন যে ওনার স্বামী একদম পাগলের মতো কান্নাকাটি করছে। ওনার একটাই মেয়ে, দুইটা ছেলে। ওনাকে দেখে আমি আমার নিজেদের অবস্থার কথা অনুভব করছিলাম, যে ঠিক এই মুহূর্তটা তো আমরাও পার করে এসেছি। আর এই যে দেখছেন, ওনাকে নিয়ে যাওয়া হচ্ছে।
একটা মানুষ জীবিত থাকলে তার অনেক নাম ডাক থাকে, আর এখন সবাই বলছে লাশ। সেই লাশটাকে এখন নিয়ে যাওয়া হচ্ছে। মানে আমরা যখন মারা যাব তখন আর কেউ আমাদের নাম নেবে না, সঙ্গে সঙ্গে আমি হয়ে যাব লাশ। তো সেই লাশের বিদায় ঘটলো, দাফন কাফনের জন্য নিয়ে যাওয়া হলো। আর এই সেই বাড়ি, দেখেন পিলার করা অবস্থায় রেখে গেল। যে সংসারটা উনি এত যত্ন করে কষ্ট করে তিলে তিলে একটু একটু করে তৈরি করেছিলেন, সেটা হয়তো এখন অন্য কারো হাতে চলে যেতেও পারে। কারণ পুরুষ মানুষ, বিয়ে শাদী তো অবশ্যই সবাই করতে বলবে। এখন ওনার হাজবেন্ড কি করবে সেটা আল্লাহ পাক ভালো জানে এবং ওনার মনের ব্যাপার। তো এই অবস্থায় বাড়িঘর খুবই সুন্দর পরিকল্পনা করে গুছিয়ে উনি সংসার করেছিলেন, সন্তানাদি বিয়ে শাদী দিয়েছেন। এমনকি আমার ননাসের মেয়ে এবং তার ছোট ছেলের বউ দুইজনই গর্ভবতী। তো কারোই তো আর বাচ্চা কাচ্চা দেখে যেতে পারলো না। তো নায়নাতি দেখা আল্লাহ তৌফিকে রাখে নাই। তো উনি আসলে দুনিয়ার ঘর বাড়ি তৈরি করছিলেন, আর আল্লাহ ওনার জন্য আখিরাতের ঘর প্রস্তুত করে রেখেছেন। তো এই যে বাড়িটা এত সুন্দর করে করছিলেন, পরিকল্পনা হয়তো অনেক রকম অনেক কিছু ছিল, কিন্তু কোনোটাই আল্লাহ ওনার সফল করলেন না। তো আল্লাহর পরিকল্পনা আর আমাদের পরিকল্পনা কখনোই এক না, এটাই হচ্ছে তার প্রমাণ। কিন্তু আমরা দুনিয়ার বাহাদুরি, দুনিয়ার সৌন্দর্য, দুনিয়ার চিত্ত বিনোদনে ব্যস্ত। কি করব কি না করব, কি আছে কি নাই, এই নিয়ে আমাদের দিন রাত চলে যায়। খুবই খারাপ লাগলো, তবু আপনাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করলাম, কারণ এটা হয়তো আমার এই চ্যানেলে স্মৃতি হয়ে থাকবে। অনেক সুন্দর করে বাড়ির গেটের পিলারটাও করেছিল। তো আল্লাহ ওনাকে জান্নাত নসিব করুক, সবাই আমরা এই কামনাই করছি। এবং ওনাকে দাফন কাফনের আগে আপনাদের সাথে বলা হয়নি, ওনার কাছে যদি কারো দেনা পাওনা থেকে থাকে এবং কারোর সাথে কোনো ভুল ত্রুটি করে থাকলে সবাই যেন ওনাকে মাফ করে দেন এবং দেনা পাওনার বিষয়টা ওনার পরিবারের সঙ্গে যোগাযোগ করে। তো আমার শাশুড়ি, ননাস, ননদ যা সবাই চলে গেল, আমিও চলে গেলাম। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।